শ্মশানের পাশের বটতলা। গ্রামের নাম সাঁকোঝুলি। ছোট্ট গ্রাম, চারিপাশে ধান ক্ষেত, বাঁশঝাড় আর মাঝে মাঝে একটা দুটো বড় বটগাছ। বটগাছের পাশেই শ্মশান। সবাই বলে রাতের বেলায় ওই পথে যাওয়া মানে বিপদ ডেকে আনা। দিনে গ্রামটা যেমন সরগম, রাতে ঠিক ততটাই নির্জন। গ্রামের লোকজন সন্ধ্যের পরে বাড়ি ফিরে যায়, কারণ গ্রামের বয়স্করা বলে আসে এই বটতলার গাছের নিচে যে মারা যায় তার আত্মা চিরদিন এখানে বাঁধা থাকে। সমীর ছিল গ্রামের ছেলে, কলেজে পড়ে, শহরে যাতায়াত করে। একদিন সন্ধে পেরিয়ে 9টা নাগাদ সে বাড়ি ফিরছিল। আকাশে হালকা মেঘ, কেবল তাঁদের আলোয় ঝাপসা আলো পড়ছে পথের ওপর। শর্টকাট ধরতে সে শ্মশানের পাশের বটতলার রাস্তায় এলো। কিছু লোক শ্মশানে আগুন জ্বালাচ্ছে। মনে হলো হয়তো শেষ কৃতকার্য চলছে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল বটতলায়। এক চাদরে ঢাকা মানুষ পুকুর ঘাটের ধারে বসে আছে, মাথা নিচু, নড়াচড়া নেই। সমীরের বুকটা কেঁপে উঠল। কাছে আসতে আস্তে আস্তে চাদরটা খুলে একটি মানুষ বেরিয়ে এলো। চোখ দুটো লাল, বেরোলো এক ভৌতিক হাসি, যেন কানে কানে কেউ ফিসফিস করছে। তোর পথ আটকে আছি, তুই পারবি না পালাতে। সমীরের শরীর ঠান্ডা হয়ে গেল। পিছন ঘুরে সে দৌড়তে লাগলো, কিন্তু পিছন থেকে ভেসে আসতে লাগলো সেই হাসি আর ঠান্ডা হওয়ার শব্দ। পরের পূর্ণিমায় আবার দেখা হবে, আবার। সেই রাতের পর থেকে সমীর আর কোনোদিন শর্টকাটে বাড়ি ফিরেনি। গ্রামবাসীরা এখনো পূর্ণিমার রাতে বটতলায় প্রদীপ জ্বেলে পুজো দেয়। তবে অনেকেই বলে মাঝে মাঝে চাদর ঢাকা সেই মানুষটিকে এখনো বসে থাকতে দেখা যায় বটগাছের নিচে, পরের শিকার খুঁজতে। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।